শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হলো বেলডাঙ্গা। জাতীয় সড়ক থেকে রেল দিনভর অবরোধ করে রাখলেন এলাকাবাসীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ আর প্রতিবাদ। পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ালেন বিক্ষোভকারীরা। ঘন্টার পর ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধে চূড়ান্ত হয়রানি হয় সাধারণ মানুষের। টানা 6 ঘন্টা পর অবরোধ ওঠে। কিন্তু এটা সত্যি যে বিজেপি শাসিত ভিন রাজ্যে দিনের পর দিন মার খাচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা। বঙ্গ বিজেপির নেতারা কি বলবেন? ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা। শুক্রবার ঝাড়খণ্ডে ঝুলন্ত দেহ উদ্ধার হয় মুর্শিদাবাদের সুজাপুরের বাসিন্দা আলাউদ্দিন শেখের। ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন আলাউদ্দিন। শনিবার এলাকায় তাঁর দেহ পৌঁছতেই বিক্ষোভে উত্তাল হয় বেলডাঙ্গা। সকাল 8টা থেকে মৃত পরিযায়ীর দেহ নিয়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। অবরোধ হয় বেলডাঙ্গা স্টেশনে। সময় যত গড়াতে থাকে ততই বাড়তে থাকে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, নামে র্যাব। পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে উত্তেজিত জনতা। পুলিশটা বলছে আমরা হ্যাঁ দেখছি, ওই দেখছি ওটা বলছে পুলিশে কি করছে, পুলিশে একটা হিন্দু বলছে না সঙ্গে মুসলমান বলছে। ইয়েরা এসে নেতারা এসছে, কোনো এমএলএ ফেলে এসছে, কোনো এমএলএ আসেনি, কোনো এমপি আসেনি, কোনো প্রধান আসেনি। তোমরা কি চাইছো? আমরা চাইছি আর একটা প্রতিবাদ দিব আমরা। জনরোষ থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, ঘন্টার পর ঘন্টা অবরোধ চলতে থাকে। অবরুদ্ধ জাতীয় সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। বন্ধ হয়ে যায় শিয়ালদহ লালগোলা শাখা ট্রেন চলাচল। বেলডাঙ্গার পরিস্থিতির জেরে তীব্র ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদেরও। ট্রেন উদ্দেশ্য করে ইট পাথরও ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন মুর্শিদাবাদের জেলা শাসক নিতিন সিংহানিয়া। কন্ট্রোল রুম ও লিগ্যাল টাস্ক ফোর্সের প্রতিশ্রুতি দেন জেলা শাসক। আলোচনা হয়েছে, আমরা যা ক্ষতিপূরণ প্রয়োজন সেটা তো দেবই, এবং তার সঙ্গে চাকরির ব্যবস্থা করা হচ্ছে এবং যা উচিত শাস্তি দরকার সেটা দেওয়া হবে। আমরা আজকেই কন্ট্রোল রুম খুলছি, যাতে কোনো অসুবিধা হলে কারোর সেটা দেখা হবে। অবশেষে জেলা শাসকের মধ্যস্থতায় প্রায় 6 ঘন্টা পর অবরোধ ওঠে বেলডাঙ্গায়। কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি।